শুভ সন্ধ্যা। এটা পুজোর দিন দুপুরবেলার ভিডিও। তো আজকে আমি সেন্ড করলাম, কিছু মনে করো না, লেট হয়ে গেছে একটুখানি। তো পুজো হয়ে যাওয়ার পর, পুষ্পাঞ্জলি দেওয়ার পর, ঠাকুরকে স্নান টান করে উঠে আমি ধূপ আর বাতি দিয়ে পুজো করিনি। তো তাই জন্য আমি পুজো শেষে আমি খাবার আগে ধূপ বাতি দিয়ে ঠাকুরকে একটু পুজো করছিলাম। তারপর সবাইকে খেতে দেবো, কারণ সবাই তো বাড়িতে ছিল না, কেউ কেউ মানে বাড়িতে ছিল না, বাইরে বাইরে ছিল একটুখানি। মেয়ে ছিল না, মেয়ে গেছিলো ঠাকুর দেখতে। পুজো হওয়ার পর, পুষ্পাঞ্জলি দেওয়ার পর মেয়ে গেছিলো ঠাকুর দেখতে বিহিপনি বাবার সাথে সকালের দিকে, মানে বেলার দিকে প্রায় ওই বললাম 2:30-2টোর সময় একটু গেছিলো, বেরিয়েছিল। তারপরে আমি বললাম একটু ঘুরে আয়, তারপরে খাবো। কারণ পুজো করে উঠে মানে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, একটুখানি না বসলে না তো খেতে পারবো না, এটা হচ্ছে ব্যাপার। তারপরে সবাই, তারপরে নন্দাই ছিল না, তারপরে আমার দাদা ছিল না। তো সবাই এক এক করে ফোন করতে এলো, আসতে সবাই ছিল, মানে পুজো শেষ হওয়ার পর সবাই একটু বাইরে গেছিলো যে যার মতো করে। তো আমি পুজো দিলাম, পুজো দেওয়ার পর এবার এক এক করে খেতে দেবো, মানে সবাই চলে আসার পর এক এক করে সবাই খেতে বসে গেছিলো। আর বেশি সেরকম কিছু রান্না হয়নি। হয়েছিল খিচুড়ি, হয়েছিল চচ্চড়ি, হয়েছিল আলু ভাজা, বেগুন ভাজা হয়েছিল রান্নাতে। আর কুলের চাটনিটা করবো ভেবেছিলাম, কিন্তু বাড়িতে বলল মা যে কুলের চাটনি আর করতে হবে না, কারণ সবারই শরীর অত, সবারই সুগার আছে, তারপরে শরীরটা সবারই ভালো না। এবার কুলের চাটনি খেলে যদি অম্বল হয়ে যায়, তাই জন্য কুলের চাটনিটা করিনি। আমার পুজো করে ওটা কিছু খাইনি সকাল থেকে, তাই জন্য আমি একটুখানি কুল খাচ্ছিলাম। সরস্বতী পুজোর আগে তো আমি কুল খাইনি, আমার মেয়েও খায়নি। তো পুজো শেষ হওয়ার পর আগে আমার মেয়ে আর আমি আগে কুল খেয়েছি, কারণ আমি ছোটো থেকেই শুনেছি পুজো না দিয়ে কুল খেতে নেই। আমি তো মানে 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 পড়ি না, কিন্তু ছোটো থেকে যে অভ্যেসটা আছে সেই অভ্যেসটা রয়ে গেছে। এই যে খিচুড়ি, এই যে বেগুন ভাজা, আলু ভাজা করেছি, আর আর ছ্যাঁচড়া না চচ্চড়ি, সেইটাই ছ্যাঁচড়া বলে না চচ্চড়ি বলে বলতে পারি, দুটোই বলে, ছ্যাঁচড়া বলে চচ্চড়ি বলে, কাটোয়া ডাঁটার চচ্চড়ি, ঠিক আছে। তো খেতে দিচ্ছিলাম আমি সবাইকে, আমার দাদা, মেয়ে, তারপরে আমার শাশুড়ি, আর মানে আমার বাবা বসেছিল খেতে ফার্স্ট টাইমে। সেরকম বেশি লোক তো করিনি, মানে ধরো না, বাড়ির লোকেরাই ছিল, বেশি জন ছিল না, গুনতি বলতে পারছি না কজন গুনতি। তো যাই হোক, খেতে দিয়েছিলাম। আর খিচুড়িটা অনেকটা বেশি হয়ে গেছিলো, চচ্চড়িটা অনেকটা বেশি হয়ে গেছিলো। যাকগে, বেশি হওয়াই ভালো সব কিছু না। খাবার যা কিছু হোক না হোক, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সব কিছু না বেশি হয়, কেন মানে ঠাকুরের আশীর্বাদে কারোর খাওয়া কোনো, মানে খাওয়াতে কোনো দিন শর্ট পড়ে না, এটা ঠাকুরের একটা আশীর্বাদ আমাদের মাথার উপরে আছে। খাবার না শর্ট পড়াই ভালো, বেশি হোক কম না হোক। তো খিচুড়ি চচ্চড়ি আর গরম গরম সব কিছু, খিচুড়িটা গরম গরম নামিয়েছিলাম, চচ্চড়িটা গরম গরম ছিল, আলু ভাজাটা, বেগুন ভাজাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, কারণ ওইগুলো আগে করেছিলাম তাই জন্য। তো আমার মেয়ে আলু ভাজা খেতে খুব ভালোবাসে, বেগুন ভাজা খেতে অতটা ভালোবাসে না, তাই জন্য আলু ভাজাটাই পছন্দ, গোল গোল আলু ভাজা খেলে একদম আর কিছু লাগবে না ওর। আর খিচুড়ি খেতে আমার মেয়ে পছন্দ করে না অবশ্য, কিন্তু আজকের দিনে খিচুড়ি তো খেতেই হবে। ওর জন্য ভাত করলে ভালো হতো, খিচুড়ি খাবে না ভাই, একটুখানিও খাবে না। ওই অনেক মানে গ্যামুই ব্যামুই করে, অনেক বকুং বাকুং করে খিচুড়ি খাওয়ানো হয়। খিচুড়ি খেতে একদমই ভালোবাসে না। আমার যে খিচুড়ি খেতে কী ভালো লাগে, কী ভালো লাগে, কী যে ভালোবাসি যে তোমাদের কী বলবো। ওই তো মামা, আর আমার ওর মানে আমার দাদা, আমার বাবা, আর এটা শাশুড়ি, আর এটা আমার মেয়েটাকে সবাই তোমার চেনো। আর হয়েছিল দই, আর আনা হয়েছিল দই আর মিষ্টি। তো বললাম না সেরকম কিছু, জাস্ট রান্নাটা জাস্ট হালকা করেই করেছি, সেরকম কিছু আহামরি কিছু আইটেম করিনি। তারপরে মা খেতে বসছিল, আর সবার শেষে আমি খেতে বসেছিলাম, আর আমার ননদ খেতে বসেছিল, আর বুবাই মানে বিহিপনির বাবা, আর বিহিপনির পিসিমশাই খেতে বসেছিল, পিসি খেতে বসেছিল। তো এবার আমি দই দিচ্ছিলাম মাকে। মা টেবিলে খায়, এই কারণে মা তলায় বসতে পারে না, মায়ের পায়ের প্রবলেম আছে। আর মা না, আমার মা খুবই অসুস্থ, আমার বাবা মা দুজনেই অসুস্থ, দেখলে মনে হবে যে দুজনেই ভালো আছে, সুস্থ আছে, কিন্তু দুজনেই অসুস্থ, খুবই অসুস্থ। বাবাও যেরকম অসুস্থ, আর মাও সেরকম অসুস্থ। লাস্টে আমি, রিপনি পিসিমশাই, আর ওর পিসি এইদিকে আছে, খাচ্ছি, আমার মাসি দিচ্ছিল খেতে। আর রিপনির বাবা একটু পরে মনে হয় খেতে বসবে, মনে হয় হাত মুখ ধুচ্ছে। যাই হোক, তো রিপনি ভিডিও করছিল। আর আমার না প্রায় তখন বাজে, তখন 4:30 5টা প্রায় বাজতে যায় মনে হয়, 4:30 বেজে গেছে আমরা খেতে বসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। ঠাকুরমশাই রিপনির বাবাই পরে খাবে হয়তো, হাত পা ধুতে গেছিলো,
তো এসে গেছে, ওর বাবা খাচ্ছে, বিহিপনির বাবা, এটা বিহিপনির পিসিমশাই, আর পিসি এইদিকে বসে আছে। খাচ্ছিলাম, আর অনেক বেলা হয়ে গেছিলো খেতে খেতে। এদিকে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সব কিছু। তারপরে হোমটা হয়নি, পুজো করার সময় হোমটা সন্ধেবেলা হবে। এদিকে আমার মাম্মা আমাকে হামি খাচ্ছে, ওরকমই ডিস্টার্ব করবে, যতক্ষণ আমি কাজ করবো থাকবো আমাকে আমি ডিস্টার্ব করবে। সন্ধেবেলা ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তো আলুর দম করা হবে, আর আলুর দম করবো, সুজি করব আর লুচি করব, তাই জন্য আলু কাটছিলাম। আর সন্ধেবেলা হোমটা হবে সকালে, মানে বেলাতে ঠাকুরমশাই একটু দেরি হয়েছিল বলে, মানে একটু কাজ ছিল বলে, তাই জন্য ঠাকুরমশাই হোমটা করেনি, তাই জন্য সন্ধেবেলা হোমটা হবে। আর তাড়াহুড়ো করে করছিলাম জোগাড়টা, আলু কাটছিলাম, আলু কাটতে কাটতে কথা বলছিলাম। আর আমার মেয়ে দেখো, সব সময় ও আমাকে, বললাম না আমাকে একটুও ছাড়ে না, সবসময় পাশে বসে থাকে, আমাকে মানে সবসময় হামি খাবে, মানে আমাকে বিরক্ত করবে না, আমাকে ও স্থিরভাবে বসতে পারে না আমাকে ছেড়ে, এরকম ব্যাপার একটা। আমি যে রান্না যে করি, যে কী করেছে আমি জানি, রান্না করবো রান্নাঘরে দাঁড়িয়ে থাকবে, বলি যত যে ঘরে যা, বাড়ি মানে ঘরের ভেতর যা, দাঁড়া না বসে যা, ও সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে, মানে আমার পাশাপাশি ঘুরে ঘুরে করবে, এরকম ব্যাপার একটা। তো আলু মানে মানে অনেকটাই আলুর দম হবে, কারণ সবাই মানে বিহিপনি পিসিমশাই পিসি বলছিল নিয়ে যাবে না, তো আমার মাসি জোর করে, অ্যাকচুয়ালি ব্যাপারে বাড়িতে গিয়ে আবার রান্না কেন করবে ভাই, আমি বললাম মাসিকে, বললাম যে একদম রান্না বান্না করে বাড়ি চলে যাবে, তো সবাই এবার প্রায় আমার মাসি গেছে 10টার সময় বাড়ি, আর বিহিপনির ঠাকুমা পিসি ওরা গেছিলো প্রায় ওই 8টা ফাটটা করে বাড়ি গেছে, 8টা সাড়ে 8টা করে বাড়ি গেছে, কারণ বাবুমশাই এসেছিলো, তো তাই জন্য আরতি হলো, পুজো হলো সন্ধেবেলা। তারপরে রান্না বান্না করছিলাম বাবুমশাই আসার আগে, আদাটা কাটছিলাম, আদা আর মিক্সিতে করিনি, বেশি তো আদা লাগবে না, তাই জন্য হাতেই করে নিচ্ছিলাম। তারপরে আমি লুচি, মাছি আর মানে ময়দাটা মেখে দিয়েছিল, আর আটাটাও মেখে দিয়েছিল, আটা আর মানে ময়দা খাবো আমরা, আর রুটি খাবে বিপনি বাবা, ঠাকুমা, দাদু, তো ওরা রুটি খাবে, আর পিসিমশাই ওরা রুটি খাবে, তাই জন্য মাসি আটা মেখে দিয়েছে। আমি এটা সুজি করছি, ঘি দিয়ে, তেজপাতা দিয়ে আর বাতাসা দিয়ে সুজি করছি, ঠাকুরের ভোগ হচ্ছে, সন্ধেবেলা ঠাকুরকে ভোগ দেওয়া হয়, মানে সবে ভোগের রান্না আমিই করি, বেশিরভাগ রান্না আমিই করি, সব কিছু আমি করি, বললাম না আমি হিমশিম খেয়ে যাই। আর মাসি আমাকে হেল্প করে দেয়, অনেকটা হেল্প করে দেয়, কিছু কিছু টাইমটা হেল্প করে দেয়, কিন্তু আমাকেই মানে মেন কর্তা হচ্ছে আমি, এরকম ব্যাপার একটা, মানে রান্নার দিক দিয়ে সব কিছু। তো সুজি আমার হয়ে গেছে, ঠাকুরের ভোগ হয়ে গেছে এটা। আর এখন ভাজবো লুচি। আমি আমার বিপনি পিসিকে বললাম যে একটু বেলে দিতে, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে, যদি একজন লুচি ভাজে আর একজন বেলে দেয় না, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে বড্ড দেরি হয়ে যায়। আর আমি যেহেতু লুচি সেরকম গোল গোল করতে সেরকম পারি না, আমার করতে গেলে একটু দেরি হবে, কারণ না বাউনমশাই এসে যাবে, তো তো আমার মাসি মানে ময়দা মেখে গোল গোল করে দিয়েছিল। তারপরে আমার বিহিপনির পিসি লুচি বেলে দিচ্ছিল, আমি লুচি ভাজছিলাম, ভাজার পর তারপরে আলুর দমটা হবে। অনেকগুলো লুচি হয়েছে, এই এক ডেচকি বলতে গেলে লুচি হয়েছে, কারণ বাড়িতে আরও সবাই খাবে, আমার দাদা, আমার মাসি, আমি, আমার মেয়ে, আমার বাবা। সন্ধ্যেবেলা টিফিনও করব আমরা, তারপর ঠাকুরকে ভোগ দেবো, বাউন মশাইকে দেবো, এরকম করে আমরা আবার একটু কিপটে কিপটে করে তো লুচি ভাজিলাম, বাউন মশাইকে দেবো, তো এরকম করে, তাই জন্য আর সন্ধ্যেবেলা খাবো অনেকটা লুচি না ভাজলে। আর লুচি তো প্রচণ্ড প্রিয় আমার, আমার বাবার, আমার মেয়ে তো প্রচুর ভালোবাসে লুচি আলুর দম খেতে, আলুর দম লুচি খেলে তো একদম আর দেখতে হবে না। আসলে লুচি পরোটা খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, এটা হচ্ছে কথা। তো সব লুচিগুলো ভাজলাম এক এক করে। তো আমার বিহিপনির পিসি তো সব বেলে দিয়েছে, বিহিপনির পিসি আবার রুটি করলো, কারণ রুটিটা আমি করতে পারি না ভালো করে, সত্যি বলছি, রুটিটা মানে আমার মাই করে দেয় বেশিরভাগ টাইমে, আমি রুটি সেরকমভাবে করতে পারি না। আমি রুটি পরোটা আমি সেরকম খুব ভালো করে করতে পারি না, নামমাত্র করে মানে করার মতো করি, এখনও অবধি শিখলাম না। ছোটো থেকে প্রচুর চেষ্টা করেছে আমার মা, আমার পিসি, তার পাশের বাড়ি একটা পিসি আছে, তারপরে আমার কাকিমা, মানে যাকে আমি মাম বলি, অনেকেই চেষ্টা করেছে যে মানে গোল করার, রুটিটা ভালো করে করার, মানে শিখিয়েছে আমাকে আমার বাবা, বিশেষ করে আমার বাবা তো প্রচুর আমাকে শিখিয়েছে, ছোটো থেকে প্রচুর শিখিয়েছে। আমি রুটি ভালো করে না গোল করতে পারি না, লুচি পরোটা ভালো করে পারি না, ওই নামমাত্র যখন গরম গরম করলাম তখনই মানুষ খেতে পারবে, তারপরে খেলে একদম সেই মানে ছিবড়ে হয়ে যাবে।
এই জন্য আমি বললাম যে রুটিটা আমি করতে পারবো না বাবা, তুই করে নে। আমার মাসি ময়দা সরি আটা ময়দা সবই মেখে লেচি করে দিয়েছিলো, আর আমার মিহি পনির পিসি রুটি করে নিয়েছে, কারণ রুটি আমি ভালো করবো না, খেতে পারবে কি পারবে না যাই হোক। তো লুচি হয়ে গেছে আমার, এবার রুটি করছে বিহি পনির পিসি। আর বিহি পনির পিসি রুটি করলো, কারণ আসলে ওরাও নিতে চাইছিল না, জোর করে আমার মাসি বললো নিয়ে আবার বাড়িতে গিয়ে রান্না করে বলতো। মেয়ে সন্ধে দিচ্ছিলো আলুদম করবো, আসলে সারাদিন এখানে তো আছে, আর বাড়িতে গিয়ে কোথাও গেলে না সত্যি তাই, বাড়িতে গিয়ে না রান্না করতে আর ভালো লাগে না। বলছিল বিহি পনির পিসি যে বাড়িতে গিয়ে রুটি করে নেবো, আমার মাসি তো ছাড়বে না, না নিয়ে যা করে এখান থেকে করে নিয়ে যা যাই হোক। তো যাই হোক আমি আলুর দমটা করছি। আলুর দমটা বেশ ভালোই হয়েছিল খেতে, ঝাল ঝাল, একটু ঝাল না দিলে না ভালো লাগে না, নিরামিষি তরকারি তো একটু ঝাল দিতে হবে। ঠাকুর আমাদের বাড়িতে থাকবে, সেই রবিবার দিন বিসর্জন হবে, তাই জন্য এই কদিন নিরামিষই খেতে হবে, যেহেতু ঠাকুর আছে বলে, তাই জন্য নিরামিষই খেতে হবে। ঠাকুর থাকলে আমরা যে 4 দিনই হোক আর 3 দিনই হোক আর 5 দিনই হোক, ঠাকুর